ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, উখফিয়া মানে যা গোপন রেখে দিয়েছিলাম, কাউরে দেখতে দেই নাই। মিন কুররাতি আয়ুন, চোখ ঠান্ডা করে দেব। আর আল্লাহ বলবেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, আমার বান্দা তুমি যে আমার জন্য আমল করেছিলে এটা তার বিনিময়। দেখো, বুঝে নাও। চলেন দোস্ত, নিজের জীবন সুন্দর করব ইনশাআল্লাহ। কি খবর নওজোয়ান, বলো না ইনশাআল্লাহ। না নওজোয়ান আলাদা কইতে হইব, আলাদা। বুড়ো মানুষ কইবেন না। নওজোয়ান ছেলেরা যারা, তোমরা কও ইনশাআল্লাহ। আবার বলো ইনশাআল্লাহ। জোরসে বলো আল্লাহ। জোরসে বলো ইনশাআল্লাহ। খুব বেশি সময় নাই, হয় আমি থাকবো না, নয় তুমি থাকবা না। আল্লাহর দিন বিজয়ী হবে, কালেমার পতাকা উড়বেই। একদিন ভোর হবে, ফজরের আজান হবে, আর শুনবা ফিলিস্তিন বিজয় হয়ে গেছে। দেখো বাপ, গাজা বিজয় হয়েছে, শুনবাই ইনশাআল্লাহ। হাজারো লাখো যুবক ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের জন্য জানবাজি রাখবেই ইনশাআল্লাহ। দেখার বিষয় হলো তুমি সেই দলে থাকবা কিনা। তুমি সেই থাকবে, তোমার জন্য আমার জন্য ইসলাম আটকাবে না, তুমি আটকে যাবে, আমি আটকে যাব। আল্লাহ তাআলা কারোর জন্য কি ঠেকবে না, দিন আটকাবেন। গত 1450 বছরে পৃথিবীতে কারো মৃত্যুতে ইসলাম থমকে গেছে? কোন কাফের, বেঈমান, জালেম, জুলুম শিকার হয়েছে মুসলমান, মুমিন, ইমানদার, কিন্তু ইসলাম নিশ্চিহ্ন হয়ে গেছে কোথাও? পৃথিবীর কোন অঞ্চলে আজকের এই দিন পর্যন্ত এমন নাই আল্লাহর এই জমিনে যে এখানে একসময় মুসলমান ছিল, কিন্তু আজ এখানকার মানুষের মধ্যে ইসলামের কোনো নাম ও নিশানা, অস্তিত্বও নাই, এমন কোন জমিন আল্লাহর এই জমিনের নাই। এজন্য ইসলামকে কি বলে? ইসলাম হলো সূর্যের মতো। মানে কি? সূর্যের নিয়ম হলো একদিকে যদিও ডোবে, কিন্তু অটোমেটিকলি একই মুহূর্তে আরেক দিকে ওঠে। এজন্য পৃথিবীতে এখন, সারা পৃথিবীতে এখন তো রাত 11টা 16। বুঝছেন কিনা কথা? বোঝেন না আমার কথাটা? সারা পৃথিবীতে কি এখন রাত 11টা 16? হিসাবটা বুঝছেননি? এখন না এখানে অন্ধকার, আরেকখানে ফকফকা আলো। তাহলে কি বোঝা গেল? কোথাও সূর্য ডুবে, কিন্তু আরেকখান দিয়ে কি হইতেছে? তার মানে চূড়ান্ত ভাবে সূর্য ডুবে না, চূড়ান্ত ভাবে ডুববে যেদিন ইসরাফিল ফু দিবে, আর উঠবে না কোনো দিক দিয়েই। সেটা কোন দিন? এজন্য ইসলাম থামবে সেদিন যেদিন ইসরাফিল ফু দিবে। এর আগ পর্যন্ত জমিনে কি থাকবে? ইসলাম। এজন্য পৃথিবীর কোন অঞ্চলে যদিও মুসলমান নির্যাতিত হয়, কিন্তু আরেক জায়গায় মুসলমানের বিজয়ের পতাকা উড়ে যায়। চূড়ান্ত ভাবে ইসলাম কখনো হারে নাই, হারবেও না ইনশাআল্লাহ, হারবেও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে আছে দুইটা ওয়াদা করছিলেন। কোরআনে আছে দুইটা ওয়াদা দিছিল নবীজিকে আল্লাহ। ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলছে জমিনের উপরে সশরীরে আপনি যতক্ষণ আছেন নবী, আমি ওয়াদা দিলাম আপনার উম্মতকে চূড়ান্ত আযাব দিয়ে আমি ধ্বংস করব না। ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি আছেন মাটির উপরে, আপনার উম্মত চূড়ান্ত ধ্বংস হবে না। কিন্তু নূহ নবী জমিনে থাকতেই নূহ নবীর উম্মত ধ্বংস হয়ে গেছে, হয়েছে না? লূত আলাইহিস সালামের উম্মত ধ্বংস হয়ে গেছে, হুদ আলাইহিস সালামের উম্মত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে বন্ধু, আপনার মহব্বতের দাবিতে বন্ধু আমি বললাম আপনি যতক্ষণ জমিনে আছেন আমি আল্লাহ আপনার কওমকে, আপনার জাতিকে, আপনার উম্মতকে আমি ধ্বংস করব না। এবারে যেন নবী বলেন রব্বুল আলামিন, আমি যখন কবরে যাব, আমি যখন রওজায়ে আতহারে বিশ্রাম নেব, সেখানেও তিনি জীবিত। বলেন আলহামদুলিল্লাহ। বাকি
জমিনের উপরে তো নাই। তো আমি যখন জমিনের উপরে থাকবো না তখন কি হবে? রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, কথা তো আমার শেষ হয় নাই, আয়াত তো আমার শেষ হয় নাই। ওমা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনি আপনার উম্মতকে বইলেন ওরা যেন ইস্তেগফার করতে থাকে, ওরা যেন আমি আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। ওদের ইস্তেগফার যদি চলতে থাকে, আপনার অবর্তমানে ওয়াদা দিলাম আপনার উম্মতকে চূড়ান্ত ধ্বংস করব না। কোরআন শরীফের আয়াত। আরে ভাইয়া, কোরআন শরীফে অনেক কিছু আছে, পড়েন না দি কেন বুঝেন না? বুঝতে হলে মজাটা কাকে বলে? অনেক সুন্দর, অনেক মজাদার। নাফরমান যেগুলো বিড়ি গায়, বন খায়, সাধুয়ানে গপ মারে, ওটা মনে করে কি একটা রঙে আছেন। এত সুন্দর হায়াত, লম্বা হায়াত, ওটা বন রুটি খাইয়া শেষ করে দিলেন। বুড়া বেড়া আচ্ছা 10 বছর ধরে সাধুয়ানে গেল বনে খায়, যে বুঝি এটা কথা হইল মিয়া? এত সুন্দর হায়াত বুঝি এই বন রুটি খাওয়ানোর লেগে আল্লাহ দিয়েছি। হুদে বন আর চা দিয়ে ভিজাই খাও, আর এই বিড়ি খাওয়ানোর গপ মারো। অনেক মুরব্বীদের এই বদ অভ্যাস। এমন সুন্দর হায়াত আল্লাহ দিছে সবাইকে। আল্লাহ তাআলা কোরআন শরীফ আছে, আমি সবাইকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন আমি অনেককেই বৃদ্ধ হওয়ার আগে আগেই মৃত্যু দিয়ে দেই। এবং এটা তাফসীরে আছে এবং বাস্তবতার হিসাবও, পৃথিবীতে সর্বযুগে সর্বকালে সকল সমাজে যে পরিমাণ কিশোর যুবক, তার অর্ধেক কিংবা তার কাছাকাছিও বৃদ্ধ মানুষ নাই। এই জন্য বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম, যৌবন থাকতে থাকতে কবরে চলে যায় বেশি। কথা বুঝছেন? এজন্য বলে যে হুজুর আমগো বাড়িতে আমরা ফুলাইন আছি 30 জন, আরে চাচা আছে 1 জন, দাদা আছে শুধু 1 জন। তাহলে 30-এর মোকাবেলায় তো 15-20 জন থাকবার কথা বুড়া মানুষ, বুঝেন নাই? না নাই, তাহলে বৃদ্ধ হয় কম। কিন্তু এর মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা 60 বছর 70 বছর 50 বছরের হায়াতটা দিছেন, উনারে আল্লাহ দয়া করে দিছেন যে দেখ তোরে আটটু সময় দিলাম, দেখো না আখিরাতটা সাজাইতে পারো কিনা, জান্নাতটা মিলাইতে পারো কিনা। এবারে ইডি থুইয়া চা দোকানদারের কাছে গিয়ে বলছে আমার এই হায়াতটা বাকি যে দূর আছে তোমার কাছে ওয়াকফ করে দিলাম, তুই আমারে যে দূর পারস বন বিড়ি চা এটি খাবাইবি, আর আমি তোর সিকন টুলটার মধ্যে, এটার মধ্যে ঠিক মতো কোনো ফুলটা শৈলা আড়ে না। আহারে বদনসিব রে, একটা সোফাত বইতা তো মনটারে বুঝাইতাম যে একটা ভালো কিছু বসছে, চিকন একটা টুল এ কদ্দুর জায়গা, এটার মধ্যে বৈশা এই আবারটা বৈশা বৈশা একবার বিড়ি, একবার বন, একবার চা খাইতেছে, গপ মারতেছে, টেলিভিশন দেখতেছে, নাচ গান দেখতেছে, 14 গোষ্ঠীর গীবত শুনতেছে, নয়তো বলতেছে। ইনসাফ করা উচিত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আল্লাহ বলে মুমিন ইমানদার আজও সময় হয়নি? এটা কোরআন শরীফের আয়াত বাবা। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আল্লাহ বলে মুমিন আজও কি সময় হয়নি? আজও কি সময় হয়নি বান্দা? 60 বছর পার হয়ে গেল, মিথ্যা বলা কি আজও ছাড়বা না? এখনো গালি দাও, এখনো বিড়ি সিগারেট খাও, এখনো চা দোকানে টেলিভিশনে নর্তকী দেখো, এখনো কিস্তি নাও, এখনো হারাম খাও। হাই বাপ চাচা, এত লম্বা হায়াত পেও কি আল্লাহকে মনে পড়লো না? আখিরাতকে কি মনে পড়লো না? আফসুস 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 আফসুস। অতএব শেষ কথা হলো, আমাদের কারো জন্য ইসলাম অপেক্ষা করে না। আমরা কেউ না থাকলেও না মানলেও আল্লাহকে, আল্লাহ তাআলা আটকায় যাবে। কথা বলেন না? ইসলাম আটকায় যাবে, দিন আটকায় যাবে। এবার শুনেন তর্জমা, এই কথার প্রসঙ্গটাই জন্য কইছি, এবার তর্জমাটা শুধু বলি তো শেষ কথা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শুধু অনুবাদটা শুনেন তাইলেই শেষ কথা। হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যেই আমি আল্লাহর দিন থেকে ছুটে যাও,
তুমি যদি দিন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো, মুরতাদ হয়ে যাও, মানে ইসলামকে যদি, দিনকে যদি ত্যাগ করো, আল্লাহ বলেন তুমি মনে রেখো বান্দা, তুমি কিন্তু আমারে আটকাইতে পারতা না, আমার ইসলাম থেমে যাবে না। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আল্লাহ বলেন আমি তৎক্ষণাৎ আমি নতুন জাতি, নতুন সম্প্রদায় আমি নিয়ে আসব, নতুন মানুষ তৈরি করব। আর আল্লাহর পক্ষে সম্ভব? কথা বলেন না কেন? আল্লাহর পক্ষে সম্ভব? সম্ভব, সম্ভব। হ্যাঁ চাচা, চাচা মনোযোগ দিয়ে শুনতেছে, সরেন সরেন, আপনি আরো দিকে, বাবা তুমি একটু চাপো বাবা। হ্যালো চাচা, ঠিক আছে, আপনি আসেন, কাছে আসেন। জি, তো আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আমি আল্লাহ নতুন জাতি আনব আমার জমিনে। আমি এই 3 গুণ বিশিষ্ট, এই কথাটা শুধু বোঝেন, 3টি গুণ মানে 3টি শিরোনাম, 6টি বৈশিষ্ট্য। জি, 3টি গুণ বিশিষ্ট মুমিন আমি জমিনের মধ্যে সবসময় রাখবো। তুমি যদি সরে যাও, তুমি যদি প্রত্যাখ্যান করো আমার দিন, অসুবিধা নাই, তুমি সরে গেলে আরে আমার জমিনে আমি আমার এমন প্রিয় বান্দা 3 গুণ বিশিষ্ট আমি রাখবই রাখবো, রাখবই রাখবো। বুঝছেন নি মনে কথাটা? হ্যাঁ, আমরা অনেক সময় তো বলি, আমাদের দেশে দেখবেন অনেক লোক চা দোকানে বিড়ি খায়, আর ভালো মানুষ নাই তো না করতে, ভালো মানুষ নাই। হ্যাঁ রে সুবহানাল্লাহ, চাচা কি ধরনের ভালো মানুষ? মানে এই আপনার লোকে চা দোয়ানে বইয়া বিড়ি খাইতো নাকি? তো কি ভালো মানুষ নাই? আপনি চা দোয়ানে কীর্তেন ভালো মানুষটাও খাইবেন? ভালো মানুষ নাই মানে কথা বুঝেন নাই? আপনি কি বুঝাইতে চাইছেন? ভালো মানুষ নাই মানে বা মানে দুনিয়ার সব বুঝি এই হারাম খোরার নাফরমানির কাছে দুনিয়া ইজারা দিয়ে দিছে। হ্যাঁ, বেঈমান নাফরমানের জন্য বুঝি দুনিয়া বন্ধক দিয়ে দিছে? না, ভুল কথা। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি যে কেহই আমার দিন থেকে যদি সরে যাও, যুবক ভাই তোমরা মনে রেখো প্রভা, তুমি যদি আল্লাহকে না মানো, ইসলাম না মানো, সেজদা না দাও, বন্দিগি না করো, তোমার জন্য ইসলাম আটকাবে না, আল্লাহ আটকাবে না, তুমি আটকায় যাবে। এই জন্য আল্লাহ বলেন নতুন জাতি, এমন জাতি আমি নিয়ে আসবো, থাকবেই জমিনে, যাদের মধ্যে 3টি গুণ। 1 ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, প্রতি গুণে 2টা জিনিস, মানে 3টা গুণ, তবে প্রতিটার মধ্যে 2টা, 6টা বৈশিষ্ট্য। 1 আমি এমন জাতি জমিনে আনবই, রাখবই, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে আমিও যাদেরকে ভালোবাসবো। हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। আমি জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে মালিক বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া, আমিও রাজি তুমিও রাজি। हम यहाँ से तुम वहाँ से, दोनों जानिब से इशारा हुआ। জমিন থেকে ইঙ্গিত দিছে বান্দা আল্লাহ ভালোবাসি, আর শাজিম থেকেও আল্লাহ ডাক দিয়ে বলেছে আমিও যে তোকে ভালোবাসি। আল্লাহ কবুল করেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলেন এমন জাতি জমিনে আমি রাখবই যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো। এজন্য হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, নবীজি বলেন আল্লাহ বলছেন ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া। আমার 2 বান্দা যদি একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য ভালোবাসে, আমার 2 বান্দা যদি আমি আল্লাহর জন্য পরস্পর একত্রে বসে, আমার 2 বান্দা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে সাক্ষাৎ করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেল।
আমিও তাকে ভালোবাসবো, ওয়াদা দিলাম। ওয়াজাবাত মাহাব্বাতি, আমার মহব্বত ওয়াজিব হয়ে গেল, তোকে ভালোবাসবো বান্দা আমি। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, আমার একটা বন্ধু পাঠাইছি বান্দা, বন্ধুরে আমি বড় ভালোবাসি। আমার বন্ধু হাসলেও ভালোবাসি, কাঁদলেও ভালোবাসি। আমার বন্ধুর হাঁটলেও ভালোবাসি, বসলেও ভালোবাসি। এমন বন্ধুর হাঁটা চলা চলাফেরা আমি সব পছন্দ করি। তুমিও যদি আমার সেই বন্ধুকে অনুসরণ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহর ভালোবাসা তোমাকে দিয়ে দেব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এজন্য বাপ দাড়ি রাখো, এজন্য যে আমি নবীকে ভালোবাসি। আল্লাহ বলবেন, বান্দা আমিও তোকে ভালোবাসি। এজন্য মেসওয়াক কইরো, এজন্য যে আমি নবীকে ভালোবাসি, এজন্য মেসওয়াক করি। আল্লাহ বলবে, বান্দা আমিও তো তোকে ভালোবাসি, আমিও তো তোকে ভালোবাসি। ও বড় মহব্বত করে কইছে সুবহানাল্লাহ। ওই ছোট ভাই অবুঝে কলিজা দিয়ে, আল্লাহ তোমারে কবুল করে। হ্যাঁ, আল্লাহ মাফ করে দে। এজন্য আল্লাহ যেন বলে, বান্দা আমার বন্ধুকে অনুসরণ কইরো, আমি ভালোবাসবো বললাম। আর আমি যাকে ভালোবাসি, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেই। আর মাফ করে দিলে তো জান্নাতি দেব নাকি? আল্লাহ মাফ করলে দেবে কি? উলাইকা লাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ মাফ করে দেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ। আল্লাহ বলেন, এমন জাতি আমি রাখবো এই জমিনে, যারা আমাকে ভালোবাসবে, আমিও যাদেরকে ভালোবাসবো। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কি কি, সেগুলো আল্লাহ বহুত আয়াতে হাদিসে নবীজির মাধ্যমে বলেছেন। বলছেন কি না বলেন? এর মধ্যে সবচেয়ে কার্যকর মাধ্যম হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, নাকি? আল্লাহর ভালোবাসা অর্জন সবচেয়ে সেরা মাধ্যম, সেরা মাধ্যম। আল্লাহ বলে, আমার বন্ধুকে ভালোবাসলে, অনুসরণ করলে আমি আমার ভালোবাসা দিয়েই দেব। আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, জমিনে এমন মুমিন থাকবেই যারা বাকি ইমানদারদের প্রতি হবে নম্র, আর কাফের মুশরিক বেঈমানের প্রতি হবে কঠোর। আল্লাহ বলেন, এমন মুমিন তুমি না থাকলেও আমি রাখমু। ঠিক আছে, তুমি মাইনো না আমারে, তোমার মতো দু চারজন নাফরমানের জন্য আমি আল্লাহর দিন আটকাবে না, আটকাবে না। 3 নাম্বার, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ বলেন 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, তারা আমার রাস্তায় জীবন বাজি রেখে যুদ্ধ করবে। আর জীবন দিতে গিয়ে, জিহাদ করতে গিয়ে, রক্ত দিতে গিয়ে, প্রাণ দিতে গিয়ে কারো কোনো তিরস্কার, ভৎসনা, নিন্দাকে পরোয়া করবে না, ভয় করবে না। এই 3 গুণ, 6 সিফাত। আমিও ভালোবাসবো, তারাও ভালোবাসবে। মুমিনের প্রতি হবে নম্র, কাফেরের প্রতি হবে কি? কঠোর। আমার রাস্তায় জিহাদ করবে, দুশমনের কোন চিৎকারী, তিরস্কার, ভৎসনা ভয় পাবে না, ভয় কারো রক্তচক্ষুকে ভয় পাবে না। আল্লাহ বলেন, তোমরা যদি সবাই সরে যাও, তোমরা যদি সকলেও যদি মুরতাদ হয়ে যাও, আমার জমিনে আমি এমন বান্দা রাখবই রাখবো। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলেন, এই 3 গুণ বিশিষ্ট বান্দা কারা হবে? আমার ফজল, আমার দয়া, অনুগ্রহে আমি যাকে চাই তাকেই দেওয়া হবে। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম।
আল্লাহ সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বেশি জাননেওয়ালা। ভেতরটাও তিনি জানেন, বাহিরটাও জানেন, জানেন কি না? হ্যাঁ। এবার চলো ভাইয়া শেষের 2 আয়াত, 54 নম্বর আয়াত বলছে, আরো অনেক ব্যাখ্যা আছে, মোটামুটি কথা এটাই। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়াজ যাকাতা ওয়া হুম রাকিউন। আজীব কথা না? আজকে মাহমুদ ভাইরে বলতেছিলাম যে আমার এনে আনছে মাওলানা মাহমুদ ভাই, তো এর আমি বলতেছিলাম এটা আমি কালকে রাত্রে লম্বা সময় পড়তেছিলাম আর কি, গত রাত্রে। তো রাত্রে প্রায় 2:45 বাজে, তখন আমি পড়তেছি বসে বসে, তো তখন আমি এই আয়াত দেখছি পড়ার সময়। আমার কাছে মনে হয়েছে যে কোরআন শরীফে যে এই আয়াত আছে এটা যেন আমি আজকেই জানছি। আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুম, সকলকে বলছে যে তোমাদের বন্ধু হবে কে? যুবক তোমার বন্ধু কে হবে? চাচা আপনার বন্ধু কে হবে? দাদা আপনার বন্ধু কে হবে? আল্লাহ বলেন 3 শ্রেণী তোমার বন্ধু হবে। 1, আল্লাহ, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, মুমিনের বন্ধু প্রথম কে? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ বলে যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা, প্রথম ভালোবাসা লিল্লাহ, কার জন্য? 2 নাম্বার ওয়া রাসূলুহু, সুবহানাল্লাহ, দ্বিতীয় ভালোবাসা। এরপরেই আল্লাহ বলে তোমাদের ভালোবাসা হবে 2 নম্বরে কার জন্য? ওয়া রাসূলুহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য। এজন্য নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের বাবা মা সন্তানাদি সারা পৃথিবীর সমস্ত মানুষের চাইতো আমি রাসূল যদি সবচেয়ে ভালোবাসার না হই, পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। বলছি কিনা নবীজি? হ্যাঁ। তার মানে আল্লাহর পরে গোটা মাখলুকের উপরে আমি রাসূলের ভালোবাসা উপরে উঠাইতে হবে। তোমার নিজের চাইতেও বেশি ভালোবাসতে হবে আমি রাসূলকে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে নবী মুমিনের জন্য তার জানের চাইতেও প্রিয়, নিকটে, কাছে, প্রিয়, অধিক প্রিয় ভালোবাসা। এজন্য ওই উমরের একটা কথা আছে, বিখ্যাত হাদিসে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে সবকিছুর চাইতে প্রিয়, শুধু আমার জানের চাইতে না, জানটারে আমার বেশি মায়া লাগে। আল্লাহর নবী বলছেন লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি রাসূলের জীবন, সেই মালিকের কসম করে বলি ওমর, লা লা হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি, আমি যদি তোমার জানের চাইতেও প্রিয় না হই তাহলে তুমি পূর্ণ মুমিন হইতে পারবা না। আরে শুনেন না এরপরে কি কইছে ওমর, সাথে সাথে ওমর বলছে ফাওয়াল্লাহি আলআন লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফসি, তাহলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম দিল থেকেই বলতেছি নবী, এই মুহূর্তেই আপনি আমার কাছে আমার জানের চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আল আনা ইয়া ওমর, হে ওমর এখন পরিপূর্ণ মুমিন হলে। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, সারা রাত ওয়াজ হওয়া দরকার, তা আছে কপালে। আল্লাহ পাক কবুল করতেছে, আল্লাহ কেন জানি বেশি হয়ে গেছে, কবুল করতেছে আল্লাহ। আমি অনেক কম বলার কথা ছিল। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ বলেন প্রথম ভালোবাসা আল্লাহ, দ্বিতীয় ভালোবাসা রাসূলুল্লাহ, 3 নাম্বার ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা
ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এটা বেশি বোঝা দরকার। ওই ছেলেরা সব বোঝো বিয়া। আল্লাহ বলছে দোস্ত, খোদার কসম, কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে তোমার বন্ধু হবে প্রথমত আল্লাহ, দ্বিতীয়ত রাসূলুল্লাহ, 3 নম্বরে ওই সমস্ত মোমেন যারা নামাজ আদায় করে, যারা যাকাত আদায় করে, যারা ওয়াহুম রাকিউন, বিনম্র চিত্তে জমিনে চলাফেরা করে। কোন ফাসিক ফুজ্জার, কোন পাপী নাফরমান, কোন বেনামাজি, কোন হারামখোর সে মুমিনের পরিচয় দোক, মুসলমানের পরিচয় দোক, সে ইমানদারের বন্ধু হইতে পারে না। এজন্য বেনামাজি যুবক তোর বন্ধু হইতে পারে না, চরিত্রহীন তোর বন্ধু হইতে পারে না। কাফের তো নাই, বেঈমান তো হতেই পারে না। ইমানদারের পরিচয় দিয়েও যে সেজদা দেয় না, আল্লাহর হুকুম মানে না, ও কোনো ইমানদারের বন্ধু হইতে, এইটাই কইছি আর কি, যেটা আজীব লাগছে আমার কাছে, আজীব লাগছে। বিকাল 3টা বাজে ছেলেটা বাইর হইলা, রাত 11টা বাজে ঘরে ফিরলা, 8 ঘন্টা যে বন্ধুর সাথে আড্ডা দিলা। 8 ঘন্টা মানুষের অফিসিয়াল টাইম, চাকরির টাইম, কর্মের টাইম, 8 ঘন্টা ডিউটির টাইম, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড টাইম এটা 8 ঘন্টা। 8 ঘন্টার ডিউটিতে মানুষের বেতন নির্ধারিত হয়, ওই বেতনটুকু দিয়ে মানুষ 1 মাস সংসার চালায়, ঠিক না বলেন? তাহলে 8 ঘন্টা মুসলমানের একটা যুবক সেই 3টা থেকে রাতের 11টা পর্যন্ত বের হইলা। আহা, যে বন্ধুদের সাথে আড্ডা দিলা, এই বন্ধু নামের এই শয়তান আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ চলে গেছে, একটা বারও তোমারে মনে করাইলো না, বললো না, একটু সারা শব্দ করলো না। খোদার কসম, এটা বন্ধু না, এটাই শয়তান, এটাই শয়তান, এটাই শয়তান, এটাই শয়তান। ওই শয়তান, ও শয়তান, ওই ইবলিস, ওই ইবলিস, ওই মুমিনের বন্ধু হইতে। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যদি অর্থ ভুল হয় তুমি তোমার মাওলানারে জিগাইও, তোমার এলাকার হুজুরে জিগায় নিও, যে যদি ভুল বলে থাকি। আল্লাহ বলেন ওই মুমিন তোমার বন্ধু হবে যে নামাজ পড়ে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। শেষ কথা হলো ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু। আবারও আল্লাহ বলছে, শোনো বান্দা, আবারও বলি, আল্লাহকে যে বন্ধু বানাবে, রসুলকে যে বন্ধু বানাবে, মুমিনকে যে বন্ধু বানাবে, আল্লাহ বলেন সে আমি আল্লাহর দলভুক্ত। আর ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আমার এমন দলভুক্তরাই একমাত্র বিজয়ী হবে। ঠিক কথা থাকে কোরআন শরীফের আয়াত, কি সুন্দর। ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহকে যে বন্ধু বানাবে, রাসূলকে যে বন্ধু বানাবে, মুমিনকে যে বন্ধু বানাবে, সেই হবে আল্লাহর দলভুক্ত। আর এমন দলভুক্তরাই জমিনে বিজয়ী হবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহকে ভালোবাসা, ঠিক আছে না? ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, সেজদা করো ভাইয়া, নামাজ পড়ো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ, চুল, চেহারা, দাড়ি, লেবাস, পোশাক, আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার চেষ্টা করেন। এই ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি কইরা লাভ নাই, লাভ নাই। প্রত্যেকেই এইতে হেতেরে এইটা ওইটা বইলা, মন্দ সন্দ বইলা লাভ নাই। সবাই মিলে চলেন, আল্লাহকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, ভালোবাসি, ইনশাআল্লাহ একসাথে জান্নাতি হয়েই যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। জান্নাতে তার একটা দরজা না, জান্নাতের দরজা কি একটা না, অনেক দরজা। যে জেন দিয়ে ঢুকিয়া ভিতরে একসাথে যাবো ইনশাআল্লাহ। ভিতরে কি হয়ে যাবে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। এই যুবকগুলো অনেক কষ্ট করছে, এতক্ষণ শুনছে, আল্লাহ তাআলা এদের হায়াতে বরকত দান করেন। চাচারা, বাবারা, অভিভাবকরা ওদের দিকে নজর রাখেন,
চোখের পানি ফেলে বুঝাইয়েন, ওরা যেন নামাজ পড়ে, সেজদা দেয়, ফজর পড়ে। একদিন ইনশাআল্লাহ এদের মাঝ থেকেই মাহাদির সৈনিক তৈরি হবে ইনশাআল্লাহ। এরাই দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। মাদ্রাসাকে ভালোবাসবেন। একটা জিনিস মনে রাখবেন, মাদ্রাসা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সবসময় বলে, মাদ্রাসা কোনো এলাকার জন্য পাওয়ার হাউস, অর্থাৎ যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ হয়, তো সব ঘরে বিদ্যুৎ চলে, তো এটারে বলে পাওয়ার স্টেশন, বিদ্যুৎ কেন্দ্র। ঠিক এরকম মাদ্রাসা হলো একটি এলাকার জন্য পাওয়ার হাউস, বিদ্যুৎ স্টেশন। এখানে কোরআন সুন্নাহর তালিম হবে, ঈমান আমলের চর্চা হবে, তো উম্মতের প্রত্যেক ঘরে মুসলমানের আল্লাহর কালেমা, দ্বীন, কোরআন এবং সুন্নাহর আলো পৌঁছবে। প্রত্যেক ঘরেই বাচ্চা কাচ্চা দিনদার হবে, কোরআন পড়বে, হাফেজ হবে, আলেম হবে। এজন্য আপনাদের স্বার্থেই, আপনাদের ঘর পরিবার দ্বীন ও ঈমান নিয়ে যেতে চলতে পারে, এই স্বার্থেই আসলে সত্য কথা মাদ্রাসা টিকায় রাখা উচিত। মাদ্রাসা নাই তো, আমি একটা প্রায় সময় বলি, চ্যালেঞ্জ করে দেখেন যে কেউ পৃথিবীর একেবারে সবচেয়ে দামি হুজুর দিয়া 1 লক্ষ টাকা বেতন দিবেন মাসে, আমনের ঘরে শুধু আমনের ফুত নাতির লেগা, আপনি ওই হুজুরের একটা ঘরে চেষ্টা করে দেখেন হাফেজ বানাইতারেন। বুঝেন না কথাটা? আপনি দেখেন না চেষ্টা, পরীক্ষা হইতো আপনার 14 গোষ্ঠী শিক্ষালে হইতো না, হবে না, এটা হবে না। মাদ্রাসা লাগবে। কি লাগবে? মাদ্রাসা লাগবে। এই জন্য মাদ্রাসা এটা যেন পাওয়ার হাউস, এখান থেকে আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছবে, এখান থেকে আপনাদের ঘরে ঘরে হাফেজে কোরআন পৌঁছবে, আপনাদের ঘরে ঘরে আলেম হবে ইনশাআল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসা, আমি তো আইসেই শুনতেছিলাম, বলতেছেন যে 1964 ইংরেজি সনে প্রতিষ্ঠিত মাদ্রাসা, মাশাআল্লাহ, তার মানে লম্বা সময়। ওইখানে কত 36 বছর, আর না এই তো এখানে হইল হ্যাঁ প্রায় 50, আলহামদুলিল্লাহ। তো ভেবে দেখেন এত লম্বা, 50-এর বেশি মিয়া, হ্যাঁ হ্যাঁ জি, তাইলে এই জন্য এত দীর্ঘ প্রাচীন একটা মাদ্রাসা। আপনারা সবাই ভালোবেসে মাদ্রাসার জন্য 3টা জিনিস করা। আমার শায়েখ বলে, কোন মুসলমানের কাছে মাদ্রাসা কি চায়? 3 জিনিস চায়। কয় জিনিস? 1, দোয়া। দোয়া করবেন আল্লাহ আপনি মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম করে দেন। 2, আতফাল, মানে সন্তান, আপনাদের বাচ্চা মাদ্রাসায় পড়তে দিবেন, নইলে সাঁদের দেশের থেকে কি এর বাচ্চায় বলি, বুঝেন না আপনি কথাটা? হ্যাঁ, আমাদের বাচ্চারা পড়বে, মুসলমানের সন্তান দিন শিখবে, তো এরাই হাফেজ হবে, আলেম হবে, দ্বীনের খেদমত করবে। 3 নাম্বার হলো আমওয়াল, আপনাদের দান সাদাকা, আপনাদের সম্পদ থেকে কিছু পরিমাণ আখিরাতের জন্য সাদাকা করবেন, দান করবেন। এই 3 জিনিস, দোয়া করবেন, সন্তান দিবেন, নিজের হোক অন্য কাউরে বুঝাইয়া হোক, দান সাদাকা করবেন, মাদ্রাসায় সম্পদ দিবেন। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে, কোনো মুসলমান যদি কোনো মাদ্রাসার সাথে এই 3টা সম্পর্ক রাখে, দোয়া করলো, সন্তান দিল, সম্পদ দিল, হুজুর বলেন যে আশা করি ইনশাআল্লাহ ওই মানুষটা কিয়ামতের দিন ওই তোলাবা উলামা মাদ্রাসাওয়ালাদের সাথেই দাঁড়াবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে, আমার ছোট্ট অনুরোধ হলো, এ বাহিরে সামনে পিছনে যারাই আছেন প্রত্যেকে মাদ্রাসার জন্য একটু পকেটে হাত দেন। মাদ্রাসার জন্যই দিছেন সবসময়, আজও দেন, থাকলেই দেন, না থাকলে দোয়া করে দিয়েন, নাকি বলেন? থাকলে আপনার সামর্থ্যের ভিতরেই মহব্বত করে আপনি দেন, আল্লাহ তাআলা আপনার দানে বরকত দিবে। মাদ্রাসার ওস্তাদ কিংবা বড় ছাত্র ভিতরে ঢোকেন 2-4 জন, আল্লাহ বরকত দিবে, ঠকবেন না ইনশাআল্লাহ। ছেলেরা বাবা তোমরাও দাও, যদি 10 টাকা থাকে যুবক 10 টাকাই দাও, 100 টাকা থাকলে 100 টাকাই দাও। বাবা চাচারা আপনাদের কাছে আপনারা বেশি করে মাশাআল্লাহ বেশি করে দেন, চাচা যান 500 টাকা দিছেন, আল্লাহ কবুল করেন। এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে এই বাইরও উঠান, বাহিরও আল্লাহ তাআলা তৌফিক দান করে। এই কারীম সুবহান
মাশাআল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই, মাশাআল্লাহ, চাচা দান 200 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه. الحمد لله رب العالمين. اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت